দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে চালু হতে যাচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা, যেটি দীর্ঘদিন যাবৎ বন্ধ থাকার পরে অবশেষে বাংলাদেশের নতুন সরকার এবং ভারতের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠায় আগামী চালু হতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত সেই ভারতীয় ট্যুরিস্ট ভিসা। তবে এই ট্যুরিস্ট ভিসা চালু হলেই আপনি ট্যুরিস্ট ভিসা কিন্তু পেতে পারবেন না। এই ট্যুরিস্ট ভিসার নতুন কিছু নিয়মকানুন যুক্ত করেছে ভারত সরকার, সেই বিষয় নিয়ে আপনাদেরকে সম্পূর্ণ জানতে হবে। এছাড়া এই সকল ট্যুরিস্ট ভিসার চাপের মধ্যে আপনারা কিন্তু ট্যুরিস্ট ভিসাটি করতে পারবেন না। এজন্য আপনাদেরকে অনুরোধ করব আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন এবং আপনার সম্পূর্ণ ডকুমেন্টস রেডি করে রাখুন, যাতে করে ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার সঙ্গে সঙ্গে আপনি সর্বপ্রথম অ্যাপ্লাই করতে পারেন। তো সেজন্য আজকের ভিডিওটি মূলত একদম গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আর আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করব, যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন তারা জানেন যে আমরা এই চ্যানেলে ভারতীয় ভিসা রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স সহ ভারতীয় ভিসার সর্বশেষ আপডেট কিন্তু আমরা এই চ্যানেলে আপনাদেরকে দিয়ে থাকি। সেই জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে ক্লিক করে রাখবেন প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন এখন জেনে নিব বিস্তারিত। বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি রয়েছে এই মুহূর্তে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র আইভেক বাংলাদেশের নিজস্ব ওয়েবসাইটে, এবং এখানে ভ্রমণ ভিসা সহকারে তারা বলেছে। এবং প্রথমত রয়েছে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদ লাগবে, এবং 18 বছরের নিচে যদি হয় তাহলে জাতীয় পরিচয়পত্র লাগবে না, জন্ম সনদ হলেই হবে। এবং 18 বছরের উপরে হলে জাতীয় পরিচয়পত্র লাগবে, এবং ইউটিলিটি বিল লাগবে। ইউটিলিটি বিলের যে রয়েছে বিদ্যুৎ বিল, টেলিফোন বিল, গ্যাস বিল বা পানির বিলের অনুলিপি কিন্তু গত 6 মাসের ভিতরে দিতে হবে। এবং আর্থিক সচ্ছলতার প্রমাণ হিসাবে আবেদনকারী জনপ্রতি 150 মার্কিন ডলার সমমানের বৈদেশিক মুদ্রার এনরোসমেন্ট এবং অথবা আন্তর্জাতিক ক্রেডিট কার্ড এবং অথবা ব্যাংক স্টেটমেন্টের অনুলিপি দিতে হবে। সেক্ষেত্রে অ্যাকাউন্টে ভ্রমণ উপযোগী যথেষ্ট পরিমাণ আর্থিক ব্যালেন্স কিন্তু দেখানো লাগবে। এবং পেশার প্রমাণপত্র হিসাবে আপনি যদি একজন চাকরিজীবী হন অবশ্যই আপনাদেরকে এনওসি দিতে হবে, এবং আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে জমির খতিয়ান দিতে হবে, এবং আপনি যদি একজন স্টুডেন্ট হন তাহলে অবশ্যই আপনাকে স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি দিতে হবে। এবং শেষ পাসপোর্ট এবং সকল পুরনো পাসপোর্ট লাগবে। তো শেষ পাসপোর্ট এবং সকল পুরনো পাসপোর্ট কিন্তু আপনাদেরকে বাধ্যতামূলক জমা দিতে হবে। এবং এখানে মন্তব্য করেছেন তারা যে সাধারণ ভ্রমণ, আত্মীয়দের সাথে সাক্ষাৎ এবং তীর্থযাত্রার জন্য কিন্তু এই 90 দিন পর্যন্ত ভারতে অবস্থান করার সময় জারি করা হবে এবং এই ভিসাটি চালু হবে। তো বন্ধুরা, অবশ্যই বেশি বেশি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।